দেখো নানা জান, শোনো নানা জান, তোমার হোসেন কাটিয়েছে গরদান। সেই হোসাইনের শানে মানকাবাতটা পড়বো, একটু দোয়া করবো। আমি মুসাফির মানুষ। দেখো নানা জান, শোনো নানা জান, তোমার হোসেন কাটিয়েছে গরদান, দিয়েছে এ প্রাণ রাখিতে ইসলামেরি শান, দিয়েছে এ প্রাণ রাখিতে ইসলামেরি মান। দেখো নানা জান, শোনো নানা জান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাত্রিবেলাতে ইবাদত করতেছেন। এই রাত্রিবেলাতে ইশারের নামাজের পরে সঙ্গ সাথীদেরকে জানিয়ে দিতেছেন সব কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেটি সাকিনা আব্বা জানের কাছে গিয়ে বলতেছে, বাবা আমাকে একটু কোরআন তেলাওয়াত করিয়ে দাও। আব্বা জানের কাছে যখন গিয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেটি পড়ো বিসমিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললেন, সূরা ফাতিহা আপনার পাঠ করিয়ে দিলেন। যেমনি পাঠ করিয়ে দিলেন বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনার কিছু বলেন না, নিশ্চুপ হয়ে গিয়েছে। বেটি সাকিনা বাবার কাছে গিয়ে বলে, বাবা আমার কি কোনো ভুল হয়েছে? বলে, বেটি রে আমি হুসাইন আজকে তুমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও? আজকে তোমাকে আমি কোরআন তেলাওয়াত করাবো বটে, তোমাকে আমি কোরআন শিখাবো বটে। বেটি চতুর্দিকে বেঈমানের দলেরা পানি বন্ধ করে দিয়েছে, পানির ব্যবস্থা তো হবে না, তায়াম্মুম করে নাও বেটি। তায়াম্মুম করিয়ে নেওয়া হলো, আপনার সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ানো হলো। সূরা ফাতিহা পড়িয়ে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে আছে। বেটি গিয়ে বলতেছে, বাবা আমার কোনো ভুল হলো নাকি? আপনি কেন কিছু বলছেন না? ইমাম হুসাইন বলে, বেটি আমি হুসাইন আজকে তোমাকে শিখিয়ে দিলাম, আর শিখানোর জন্য হয়তো আমি থাকবো না, কারণ আমার নানা বলেছে কারবালার প্রান্তরে আমাকে গর্দান কাটিয়ে দিতে হবে। অনেক বক্তা বক্তব্য দিতে গিয়ে বলে ইমাম হুসাইনের গলাকে কেটে নিল, ইমাম হুসাইনের গলাকে কেটে নিল। আমি এই স্টেজে বলতে চাই, পৃথিবীর কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো প্রফেসর, কোনো বীর, কোনো পালোয়ানা আমার হুসাইনের গলা কাটতে পারবে না। যতক্ষণ পর্যন্ত হুসাইন হুকুম না দেবে ততক্ষণ পর্যন্ত কাটতে পারবে না। বলে, কেন কাটতে পারবে না? বলে, এই জন্যই কাটতে পারবে না, আমার হুসাইনের গলাতে আমার রাসূলুল্লাহ নিজেই চুমু খেয়েছে। চুমু খাওয়ার কারণে পৃথিবীর কোনো বীর পয়দা হয় নাই যে ইমাম হুসাইনের গলাকে কেটে আলাদা করে দেবে। কাটিয়েছেন, গলা কাটিয়েছেন কিসের জন্য? কিসের জন্য? ইসলামের জন্য। আজ দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান হোসাইনওয়ালা হয়েছি, একটাই সাদকা আমার হোসাইনের। কারবালার প্রান্তরে দেখিয়ে দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিক, আপনারা জ্ঞানী মানুষ, অল্পতেই আপনারা বুঝতে পারবেন। আজ আপনারা যে এখানে এসেছেন শহদানে কারবালার জিকির শুনতেছেন, এই শুনের মানেটা কি? নিজের ইমানটাকে পোক্তা করা, নিজের ইমানটাকে মজবুত করা। আর হোসাইনের প্রেমিক মানে এ নয় মহরম মাস আসলেই আমরা আপনার গাড়ি দাঁড় করে চাঁদা আদায় করে নেব। হোসাইনের প্রেমের নাম এটা নয়
যে মুহররম মাস আসলেই ঢোল পিটাতে শুরু করব। হোসাইনের প্রেমের নাম এটা নয় যে মুহররম মাস আসলে তাজিয়া বাজাতে শুরু করে দেব, তাজিয়া নিয়ে ঘুরতে শুরু করে দেব, ঘোড়া বাজাবো, হোসাইন হোসাইন বলে নিজের বুককে ফেড়ে দেব। আজ আপনাদেরকে বলতে চাই, এত ওয়াজ এত জালসা শুনেছেন, হাত জোড় করে এতটুকু বলতে চাই, হোসাইনের প্রেম তখনই হবে যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। জোরে বলুন সুবহান। যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন তবেই আপনি প্রকৃত হোসাইনি মুসলমান হবেন। আর ঢোল বাজিয়ে তামাশা করে, লাঠি খেলে, আপনার তাজিয়ে করে, আপনার বুক ফাড়ে, বল্লম ছেড়ে একে অপরের পদে ফারসা মেরে কোনো শরীয়তের মধ্যে পাওয়া যায় না। আচ্ছা বাপ, যদি ঢোল বাজানো নেকি থাকতো তাহলে সব মৌলবীরা জুব্বা পাগড়ি পরে আগে ঢোল বাজাতো, ঠিক কিনা? ঢোল বাজা যদি নেকি হতো তাহলে আমরা এই আজকে আশুরার রাত্রিতে জালসা করতে আসতাম না, ঢোল নিয়ে ডাং ডাং করে আপনার গ্রামে গ্রামে ঘুরতাম, কারণ নেকি পেতাম। মানুষ সচেতন হতে পেরেছে, আলহামদুলিল্লাহ, অনেক সচেতন হয়েছে। কিছু আপনার বলা হয়েছে কিছুদিন আগে শিলিগুড়িতে জালসায় যখন ছিলাম, প্রশ্ন যখন দিল, আমি বললাম বাপ আমি মুসলমান, আমি ওলামা, আমি মৌলানা, আমি হক কথা স্টেজে বলে যাব। হয়তো আপনাকে কাউকে লাগতে পারে, তবে মাওলানা নজরুল এটা ভয় করে না, দ্বিতীয়বারের জন্য দাওয়াতের জন্য চান্স নেবে, এরকমটা আমি করি না। তবে হক কথা বলে যাব। আল হক মুররুন লাউকানা দুররুন, হক বাত কড়বি হতি হ্যায়। হক কথাটা বড় বড় আপনার কঠিন হয়, এই হক কথাটাই যদি কেউ নিরিবিলিতে রাত্রিবেলাতে ভেবে নেয় তো নিজের জীবনটাকে গঠন করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে নেগেটিভ ভাবছে, বলছে এরা এগুলো বিরোধিতায় কথা বলছে। না, মুসলমান শরীয়ত মোতাবিক কথা বলছি। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার 10 তারিখ এই রাত্রিবেলাতে ইবাদতে কাটালেন, আমি আপনি বাজারে ঘুরলাম, প্রেমের পরিচয় হলো? প্রেমের পরিচয় হলো? এটা আপনাদের কাছে উত্তর আছে। এতগুলো মা বোনেরা সবাই বসে আছে, দোয়ার আরজি, আশুরার রাত পেয়েছে, কিন্তু কিছু কিছু মুসলমান তো আছে যে বাজারে আসবে, ঘুরবে, খাবে, চলে যাবে, কিন্তু তারা মহফিলে বসবে না, আশেপাশে আসবে না, ওলামাদের কথা শুনবে না। আচ্ছা, তারা কি নিজের জীবনকে গঠন করতে পারবে? গঠন তো তখনই হবে যখন আপনি ওলামার সোহবতে বসবেন, আলিম ওলামাদের সোহবতে যখন আপনি বসবেন, তখনই তো আপনার জীবনটা গঠন আসবে। আমি আজ এতটুকু কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, ওলামায়ে কেরামরা বিভিন্ন দিক থেকে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছেন, শুনিয়েছেন। আমি এতটুকুই বুঝাতে চাই, এই মুহররমুল হারাম মাস যখন আমরা পেয়েছি, আশুরার রাত যখন আমরা পেয়েছি, এই রাত্রিটাতে হোসাইনের জিকির শুনে নিজের ঈমানটাকে তাজা করে যাই নামাজ আমরা ছাড়ব না, নামাজ কাজা করব না। কাজা করেননি তা দেখিয়ে দিয়েছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলুন মুসলমান আর একটু আগে বেড়ে যাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেটি সাকিনা এসে বলতেছে, বাবা আমি কি কোনো কিছু ভুল করলাম? আমার দ্বারাই কি কোনো ভুল হয়ে গেল? বলে, না বেটি, না, কোনো ভুল হয় নাই, কারণ আজকে হলো আশুরা রাত্রিতে, সকালবেলায় যুদ্ধ তৈরি হবে বেটি। আমার নানা বলেছে কারবালার প্রান্তরে আমি ইমাম হোসাইন শহীদ হয়ে যাব। বেটি রে, দ্বিতীয় তোকে তেলাওয়াত করনেওয়ালা, পড়ানেওয়ালা তোমার বাবা আর থাকবে না। বেটি কান্না করতেছে, ওই জায়গায় সবাই আপনার হাঁকার উঠে গেছে। ফজরের সময় চলে আসলো, ইমাম হোসাইন আজান দেওয়ার কথা বললেন, বাবা আজান হয়ে গেল, নামাজও আদায় করে নিলেন। নামাজ আদায় করার পরে আপনার ইয়াজিদ বাহিনীর দলের লোকেরা আপনার চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। এই মুসলমান সকলে আপনারা লম্বা চৌড়া ঘটনা শুনেছেন। কোথায় ছিল ৭২ আর কোথায় ছিল ২২,০০০? ৭২-এর কাছে ২২,০০০ তো কখনো জিততে পারে না। চতুর্দিক থেকে যদি পড়ে যায় তাদেরকে তো তারা শেষ করে দিবে, কতল করে দেবে। কিন্তু আমার হোসাইন ওই জায়গায় যুদ্ধের জন্য রওনা হয় নাই। হোসাইন যথেষ্ট বার্তা দিয়েছেন কিন্তু তারা মেনে নেয় নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইবনে সাদ রে, তোমরা কি আমাকে চিনতে পারো না? তোমরা কি আমাকে জানো না? তোমরা কি আমাকে চিনতে পারছো না? যার ব্যাপারে আমার
আমার নবী বলেছেন, আমার নানা বলেছেন, হোসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হোসাইনকে যারা কষ্ট দিল, আমাকে তারা কষ্ট দিল, যে হোসাইনের হয়ে গেল, আমার নানা বলেছেন সে আপনার হয়ে গেল। এই আপনার এজিদ বাইনের দলের লোকেরা, এই ইবনে সাহাদ, এই আপনার বলা হয়েছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, তোমরা কি আমাকে চিনতে পারছো না? মুসলমান আব্বাজি আমার সোনা মানিক, কি মর্মান্তিক কথা! এত কথা শোনার পরেও তারা কখনো আপনার মাথা হালালো না। তাদের একটাই জবান, ইমাম হোসাইনকে ডাক দিয়ে বলে, হোসাইন তুমি এখনো ইয়াজিদের হাতে তুমি যদি হাত দিয়ে বায়াত হতে পারো, তাহলে তোমাকে সব ফেসিলিটি ফিরিয়ে দেওয়া হবে। ইমাম হোসাইন বলে, দেখো দেখো দেখো, আমি সেই নানার নাতি, আমি সেই নানার নাতি, যেই নানা আমাকে কোলে নিয়ে আদর করেছে, যেই নানা আমাকে বলেছে, এই নানার হাত, এই নানার গলা, এই নানার জবান, সব কিছু আমি এই কারবালার প্রান্তরে সব আহলে বায়াতকে শেষ করতে পারি, তবুও আমি ওই ফাজির ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারি না। আয় মুসলমান, কি হবে এবার? কি হলো? কি হলো তোমার? কিছু হলো? আমি ওই জন্য ফার্স্টে বলেছিলাম। তো যাই হোক, আর একটু চালে না, আর একটু চলবে? ঘুম ধরছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হোসাইনের প্রেমিক আজ এই জায়গায় এই হোসাইনের শহীদের ঘটনাটি শুনবেন, চোখ থেকে 2 ফোঁটা পানি বের করবেন, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহদানে কারবালার কথা শুনে যদি 2টি চোখের পানি জমিনে পড়ে যায়, আপনি ভাবছেন জমিনে পড়ে যাবে না, আপনার ওই পানিকে তুলে রাখা হবে, কারণ আশিকে মুস্তাফা, আশিকে হোসাইন পৃথিবীর কোনায় কোনায় হুসাইন হুসাইন বলে ডাকতেছে, হুসাইন হুসাইন বলে চিল্লাচ্ছে। কেন? হুসাইন দেখিয়ে দিয়েছে, আমার নানার উম্মতেরা শোনো, তোমাদের জীবনেও যদি এরকম লোক কাছে আসে, জীবন দিয়ে দিবে, কিন্তু তাদের হাতে হাত দিয়ে চলাফেরা করবে না, তাদের কাছে বিক্রি হবে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তৈরি হয়ে যাচ্ছেন। কি বলতেছেন? বলে, দাও দাওস্তার নবী মুস্তাফার শেরে খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী, তোমার হোসাইন কারবালাতে যায় চলে, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে। নবী মুস্তাফার পাকড়ি ভালা বেঁধে নিয়েছেন হযরত আলী আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঢাল মোবারক হাতে নিয়েছেন। ইমাম হোসাইন তৈরি হয়ে গিয়েছেন বাবা, কারণ আপনার চোখের সামনে ছেলেদের লাশ হয়ে গিয়েছে, আপনার তো আর কোনো কথা হবে না, এখন শুধু যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক এক করে বাবা আপনার তলোয়ার চালিয়ে অনেকটা আপনার ইয়াজিদ বাহিনীকে জমিনের মধ্যে শুতিয়ে দিয়েছে, অনেকে আবার ভয়ে পালিয়ে গিয়েছে, কারণ ইমাম হোসাইন আগেই খুতবা দিয়ে বলেছিল, আমি সেই হোসাইন, আমি সেই নবীর নাতি, আজ তোমাদের কাছে এসেছি, তোমাদের কি দয়া হয় না, মায়া হয় না? এই মুসলমান, মানুষ এতটাই নিচু যেতে পারে, টাকার কাছে বাবা তারা সব বিলিয়ে দিতে পারে। বর্তমান যুগেও তাও দেখা যায়, টাকার জন্য বাবা সব হারিয়ে দিতেছে। আমি আপনাদেরকে এই পয়েন্টটা একটু পরে বুঝিয়ে দেই। আগে চলুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনে নেই। মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যুদ্ধ করতেছে। ইবনে সাআদ বলে, এইভাবে হবে না। সীমার বলে, শোনো শোনো, আমি বুদ্ধি দিয়েছি। কি বুদ্ধি দিচ্ছ বলো? বলে, সব মিলে চতুর্দিক থেকে ঝাঁপিয়ে পড়তে হবে, তবে তাকে পারা যাবে, নচেতে পারা যাবে না, কারণ তিনি তো একটা বীর পালোয়ান ছিলেন। ইমাম হোসাইন আপনার তলোয়ার চালাতে আছে বাবা, ঘোড়ার উপর চড়ে একজন ঘোড়াতে আপনার আঘাত করে দিল, ঘোড়া আপনার পড়ে গেল, ইমাম হোসাইনকে আঘাত করতে লাগলো, চতুর্দিক থেকে তীর বললেন ফরসা বাঁধতে লাগলো। সিবার ঘোষণা
করে দিয়েছে। হোসাইনের গর্দানকে যারা আলাদা করে দিতে পারবে নিশ্চয়ই তাদের জন্য বড় ইনাম রয়েছে। যেমন বাবা আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জমিনে পড়ে গেছে, শিমর আপনার চড়ে গিয়েছে বুকের উপরে, ছুরিটা আপনার হাতে নিয়ে আছে। আমার হোসাইন বলে শিমর আজকে কিসের দিন? বলে আজকে হচ্ছে জুমার দিন। বলে শিমর তুমি হাজারো হীরার তলোয়ার দিয়ে চেষ্টা করো না কেন, হোসাইনের পশম পর্যন্ত তুমি কাটতে পারবে না। কেন কাটতে পারবো না? বলে জানো রে শিমর, এই জন্য কাটতে পারবে না, এই গলাতে আমার নানু চুমু করেছে, এই গলাতে আমার নানু চুমু খেয়েছে, তাই তোমার হীরের তলোয়ার যতই তেজ চালাবে কোনোটাই কাজে আসবে না। তবে একটা কাজ করো, আজকে জুমার দিন, আজকে জুমার দিন, আজকে জুমার দিনে আমি 2 রাকাত নামাজকে আদায় করে নেব। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি হুসাইন জায়গা দেখিয়ে দেব শিমর, ওই জায়গায় তুমি ছুরি চালিয়ে দেবে, নিশ্চিতভাবে এই গলাটা আলাদা হয়ে যাবে। এই মুসলমান কতটা সবুর ধৈর্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল বাবা। 2 রাকাত নামাজ আপনার রক্তাক্ত অবস্থায় আদায় করেছেন। আজ বড় আফসোস লাগে, দুঃখ লাগে, সেই হুসাইনি মুসলমান শুক্রবারের দিন আসলে অফিস আদালত মেলা বাজার নিয়ে ব্যস্ত, জুমার নামাজে ইমাম সাহেব ডাক দিয়েছে, ব্যস্ততার মাঝে চলে গেছে। একবার আমার হোসাইনের কথাটা মনে হলো না। এই মুহররম মাসের 10 তারিখে জুমার দিনে আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা নামাজটাকে কাজা করে নাই, আদা করে দুনিয়া থেকে আপনারা দেখিয়ে দিয়েছে। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত কয়জন পড়েন? এখন যদি হাত উঠাতে বলি লজ্জাবোধ মনে হবে। যদি বলি জুমার নামাজ কয়জন পড়ে? বলে মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে ঝাড়া পড়ে যায়। অনুরোধ করে বলি মুসলমান যদি হোসাইনের প্রকৃত গোলাম হন তাহলে আপনারা আর এই আপনার বিলম্ব সময়কে নষ্ট না করে সপ্তাহে জুমার দিন যখন আসবে সর্বপ্রথম ওযু করে আপনার মসজিদে হাজিরি দিয়ে দেবে, আপনার ইবাদত করার জন্য হাজিরি দিয়ে দেবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিলেন গোলামানে মোহাম্মদ জান দেনে সে नहीं डरते, ये सर रहा जाए या कर जाए कुछ परवाह नहीं करते। 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেল। 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নিশানা দেখিয়ে দিয়েছেন। ইসলামের জন্য হুসাইন গর্দান কাটিয়ে দিয়েছেন। পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি নাম? মাশাআল্লাহ, মায়েদের তরফ থেকে দেখেন 500 টাকা দিয়েছে। আচ্ছা, আমি বলেছিলাম 5টা কলম হয়েছিল, আজ 2টা হয়ে গেল, 7টা। আর মাত্র 3টা যোগ্যভাবে যোগ্য কেউ হবে না? 3 জন ব্যক্তি, যারা শেষ ভালো তার সব ভালো। আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। মাত্র 3 জন ব্যক্তির কাছে মাত্র 500টি করে টাকা শহদানে কারবালা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে এই আশুরার রাত্রিতে, যেই রাত্রিতে সাদকা, যেই রাত্রিতে তওবা, যেই রাত্রিতে ইবাদত আমার আল্লাহ কবুল করে, হবে না আর কেউ? 2 জন ব্যক্তি চট করে যদি আসতো দোয়া করে ইনশাআল্লাহুল আজিজ আলোচনাটাকে আগে নিয়ে যেতাম। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে একটাই জায়গায় পয়েন্ট দেই যে গর্ব যে জয়নাল আবেদিন বেঁচে ছিলেন বলে আল্লাহর ওলিদেরকে দেখা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালায়াত পীর কোথা থেকে আসলো, কোথা থেকে পেলাম? এখানে শুনলাম মাওলানা মুজাক্কির সাহেব বলছেন একজন পীর সাহেব আছেন, আলহামদুলিল্লাহ উনি এসে দোয়া করবেন। তো যাই হোক, আমাকে সময় যেটা দিয়েছিল হয়তো বেশিটা পেরিয়ে যাচ্ছে।
আপনারাও হয়তো বিরক্ত হচ্ছেন, তবে উনি দোয়া করবেন। আর আমি এই জায়গায় দুটো কথা না বললেও হয় না। শহদানে কারবালার জীবনী ওয়াকিয়া আমি অনেক জায়গায় 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত করেছি, তবে 2-1 ঘন্টায় কোনটা বলবো আর কোনটা ছাড়বো। তবে এতটুকুই যদি আলোচনা আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিয়ে যদি আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমরা কখনো শরাবে হাত দেব না, আমরা কখনো সুদে যাব না, আমরা কখনোই আমানতে খিয়ানত করব না, আমরা কখনো এক ভাই আর এক ভাইকে কষ্ট দেব না, আমরা কখনোই আপনার ইতিমের মালকে ভক্ষণ করব না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখিয়ে দিয়েছেন। কষ্ট দেওয়া, মুসিবতে ফেলা, কষ্ট দেওয়া, মুসিবতে ফেলা, শরাবে ডুবে থাকা, জুয়ার আড্ডায় পড়া, এটা হোসাইনের মুসলমান হতে পারে না। এরাই হচ্ছে ইয়েজিদের বড় ভাই, এরাই হচ্ছে ইয়েজিদের খালাতো ভাই, যারা সর্বদাই শরাবে পড়ে আপনার নারীদেরকে নির্যাতন নিয়ে পড়ে থাকে আর বলে আমরা হচ্ছে হোসাইনি মুসলমান। হতেই পারে না হোসাইনি মুসলমান। হোসাইনি মুসলমান তো তারা যারা বিপদে পড়ে, আপনার মুসিবতে পড়ে আমার আল্লাহর কাছে সাজদারত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াবে। বিরাদার মিল্লাতি ইসলামিয়া, এরাই হচ্ছে প্রকৃত হোসাইনি মুসলমান। যাই হোক, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনাদেরকে এতটুকুই আরজি জানাবো, আমরা হোসাইনি মুসলমান হতে চাই না ইয়াজিদি মুসলমান হতে চাই? এই জোরে বলো। যারা নামাজ পড়ে না ইনশাল্লাহ নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ বললে কোনো গুনাহ হবে? নেকি হবে নাকি বলেন? তো ইনশাল্লাহ বাড়িতে গেলে বললে তো কাজ হবে না। একজন বন্ধু আর একজন বন্ধুকে ফোন করে বলছে, বলে কি হলো? বলে কালকে হাটে চল তো গরু কিনতে হবে। আচ্ছা গরু কিনতে হবে? বলে হ্যাঁ। তো ছেলেটা হচ্ছে নেককার, বন্ধুটা হচ্ছে বদকার। এক বন্ধু নেক, এক বন্ধু বদকার। মানুষের যখন একটু টাকা পয়সা হয় না, অহংকারটা বেড়ে যায়। তো বলছে এই বন্ধু ইনশাল্লাহ বল। বেটা পকেটে টাকা আছে, ইনশাল্লাহ বলবো কেন? বাজারে চল। ইনশাল্লাহ মানে হচ্ছে আল্লাহ যদি চাহে তো। ইনশাল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ যদি চাহে তো। ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে তো নামাজ পড়বো, নামাজ পড়বো। বিরাদার মিল্লাতি ইসলামিয়া, সকালবেলা হলো, হাটে গেল, পকেট মেরে নিল। এইদিকে বন্ধু বলছে বন্ধু টাকা দে। তো পকেটে হাত ঢুকিয়ে বলছে টাকা নাই। বলছে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। তো ইনশাআল্লাহটা যদি আগে বলতো নিশ্চয় ওই মুসিবত থেকে বেঁচে যেত। কিন্তু ইনশাআল্লাহ পরে বলে কোনো কাজ হবে না। আমরা অনেকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলতেই জানি না, শিখি না। বিরাদার মিল্লাতি ইসলামিয়া, এগুলো স্টপিস শিখতে হবে। কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় ইনশাআল্লাহ বলতে হবে। আরও একটি কথা, এই 200-500 কারো কাছে হবে, কারো কাছে হবে। চোখ দিয়ে পানি আর গভীর রজনী, জানি না আল্লাহ কার দান কার দোয়াকে কবুল করে বসা। এই শহদানে কারবালায় ইমাম হোসাইনের নামে কোনো মাশাআল্লাহ, কি নাম বাপ? ইসমাইল হক মাত্র 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আর হবে না কোনো যোগ্য বাপের যোগ্য বেটা? রে বাপ, এই টাকা আল্লাহ দিলে 5 লাখ টাকা আপনাদের সংসারে আসবে, 5000 টাকা আসবে মাত্র ইমাম হোসাইনের শহদার কথা শুনে দিন ইসলামের জন্য। আব্দুল মালিক দেখেন উনি 200 টাকা দিয়েছেন। আসুন চটচট করে আসুন, আমি দুটো ছন্দ পড়ে দোয়া করে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা আগে বাড়াবো ইনশাআল্লাহ।